আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই বাজারে গেছি, এই 2-3 দিন ধরে ঘুরতেছি ইলিশ মাছ কেনার জন্য। পয়লা বৈশাখ ইলিশ মাছ পাওয়া যায় না। এই যে দেখেন একদম তাজা পদ্মার। তাজা। এই যে আচ্ছা দেখাও। এরি আনছি কালকে সকালে পান্তা ভাত দিয়া ইলিশ মাছ দিয়া খামো, সাথে এই যে বোম্বাই মরিচ দিয়ে খামো পান্তা ভাত। ইলিশ মাছ পাই না, কি কম আপনাকে, এত ভিড় এক বেটা লয়ে বইছে। হ্যাঁ, খালি মানুষ আর মানুষ, জোর জুলুমে কোনো মতন এই আনছি 1000 টাকা কেজি। দুইটা মাছ তো কত হয়েছে আপনারা ভাববে দেখেন, 700 টাকা ওই দুইটা মাছ হয়েছে। তাই এই যে বাজার ঘাটের আয়োজন, বাজার করলাম। আর আজকে আজকে মাছের মাথা লেজ দিয়া কচুর শাক রান্নবো। ওই যে রসুন দিয়ে কচুর শাক আনছি। আর এই যে রুই মাছের মাথা দিয়া মিষ্টি আলু দিয়ে টক রান্নবো। তাই এই দুইটা রান্না আজকে আপনাকে দেখাবো। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কালকে সকালের জন্য মাছগুলা দিয়ে পান্তা ভাত খাবো আমরা পয়লা বৈশাখের জন্যে। তাই ভিডিও দুটো খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। প্রথম পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগে লাইক শেয়ার করবেন। নামটা আমাদের রান্না করার নাম টু সিস্টার চিকেন হাউস। আমরা মাছ করতেছি, মাছ দিয়ে মাথা দিয়ে কচুর শাক দিয়ে রান্না করবো। যে এগুলো নইলে কালকে বৈশাখ, যে বৈশাখের লেগে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে আর আলু ভর্তা হবে। বিকাল কি দেখাবো, আজকে শুধু লেজটা আর মাথাটা লমো। কচু শাক দিয়ে খাইব মাইয়া। পদ্মার মাছ বেড়া কইছে কত রিক্সে যে মানুষে ধরছে, হিয়া আনছি। কত সুন্দর মাছের টুকরোগুলা। এগুলান তো কালকে রান্না করবো, বাজমু আল্লাহ যদি বাঁচায়। দেখেন রক্ত বেরিয়ে গেছে একদম, কত তাজা মাছ গুলান দেখছেন। আর এই যে এগুলান দিয়ে আজকে কচুর শাক রান্নবো, সেই মজা হইব। কাটাকাটি শেষ। আর এই মিষ্টি আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে টক রান্নবো আম দিয়া। এই যে মিষ্টি আলু কাটতেছি হয়ে গেছে, তেল দিয়ে দিছি। কচুর শাক রান্ধম ইলিশ মাছের মাথা দিয়া, লেজ দিয়া। এই যে রাঁধতে যা যা লাগবো সব এইখানে। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, কাঁচামরিচ একবারে দিয়ে দেবো। কচু শাকটা সেদ্ধ করে আগে রাখছি। ভাজা ভাজা করে লই, তারপরে একে একে সব মশলা দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়া। সুন্দর উৎসব করে ভালো করে ভাজা ভাজা করে সুন্দর করে কষাবো। একটু পানি, আপনারা তেল ছেড়ে দিচ্ছে, কত সুন্দর করে কষাইছে এতক্ষণ লাগাইয়া। কিছু দিয়ে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে দাঁতের তলে পড়লে খাইতে খুবই ভালো লাগবে। তাহলে যে মাছ দিয়ে দিতেছি, কবে আনছি এই কচু নতুন দুধ জামাইয়া ইলিশ মাছ দিয়ে খাইবে দিচ্ছে রান্ধুরে। আজকে পাইছি, এত যে দাম বাবার বাবা। কিছু মাছ 1000 টাকা কেজি। এই মানুষের বাজে পায় না, কতক্ষণ পরে গেলে এক করে পাইতাম না। তাইলে মনে হয় কালকে মেয়ের খাওয়াই কি বেশাল না। আর একটু ভালো করে কষা কষা করে নিই মাছটা, তারপরে কচু শাকটি ডালে দিয়ে দিব। এগুলো সব নিয়ে যাই। দেন কত সুন্দর সুন্দর আম, কত সুন্দর বাইরে ইলিশ মাছের, যা সুন্দর গ্রান আপনাকে কি কমু। এবার কত সুন্দর করে ভাজা ভাজা করে কষাইছি, একদম তেল ছেড়ে দিছে, হলুদ মরিচের কোনো গন্ধ নাই। আর যে সুন্দর গ্রান বাড়িয়েছে, যে কিছু কাঁচা কাঁচা দিয়ে দিলাম, ভালো লাগবে খাইতে। বিসমিল্লাহ।
আর এই যে কিছুটা আমও দিয়ে দিব, তা যদি গলা চুলকায় এই কারণে। এই পানি দিয়ে রান্না হয়ে যাবে, আর কিছু লাগবে না। সুন্দর করে মিক্স করে রাঁধবো। আমরা একটু পরে দিব, এখন দেবো না। টক টক লাগবে, অনেক খাইতে স্বাদ হইবে। আপনারা খাইয়েন ইলিশ মাছ দেখো না? ইলিশ মাছ, কচুর শাক, এর সাথে কয়টা আম দিই। ঠিক আছে, এখন এই নিলাম। এই খাইতে অনেক স্বাদ লাগবে না? একদম ভাজা ভাজা তরকারি হয়েছে, বুনো বুনো হয়েছে, খুব সুন্দর হয়েছে, মজা যা হয়েছে না বন্ধুরা, আপনাকে কি করবো। এইভাবে রাঁধতে যদি আপনারা খান, আসলেই অনেক টেস্ট হইবে। অনেক নামাই নিতেছি, অনেক স্বাদ হয়েছে। গেরানটা বাই দিচ্ছি ইলিশ মাছের ঝাল, খাইতে বলতে সহজ হতো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিতেছি সুন্দর করে। টক রান্না করবে মিষ্টি আলু দিয়ে, এখন সুন্দর করে নাড়াচাড়া করবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে লবণ দিয়ে দিতেছে। দিয়ে দিবে হালকা হলুদ, দিয়ে দিবে হালকা মরিচের গুঁড়া ঝাল হওয়ার জন্য, কাঁচা মরিচও দিবে। পরে এখানে এই যে মাছের মাথা, কান এগুলো ভালো করে নাড়াচাড়া করবে। এখানে হচ্ছে রসুন ছেঁচা দিয়ে আনছে, আবার একটা টক পাতা আছে, ওইটার সাথে রসুন দেওয়া হয়েছে, তার জন্য এখানে হালকা অল্প রসুন দিচ্ছে। হ্যাঁ, এটা দিলে ঘ্রাণ আসবে। আর এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত মিষ্টি আলু দিয়ে টক। নরসিংদী না, এটা সব জেলাতেই খায় মানুষ, কিন্তু আমরা কখনো খাই নাই এটা। তারপর এখন হচ্ছে মিষ্টি আলুগুলো দিয়ে দিতে সুন্দর করে কষানোর জন্য। কষানোর জন্য। কষানোর পর হচ্ছে বাকি যে পাতা আছে, পাতা না, একটা টক, খাট্টা পায়, খাট্টা টক হজ পাতা, হজ পাতা। এই যে আর এই পাশে হচ্ছে আম দিছে টক বাড়ানোর জন্য। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিল, মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। কষা এলো কতক্ষণ পরে আবার আসছে ছেড়ে দিচ্ছে, এই যে কষানো হয়ে গেছে। এখন কি দিব? পানি। পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর একটু লাগবে, কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিব। একটু ঝাল ঝাল, মানে আগে না দিলে একটু ঝাল লাগবে না, লেগে আগে ভাগে দিয়ে দিব। এইটা দিব বলক আসলে, মানে বলক। হজ পাতা। আচ্ছা, ওকে। এখন আম দিয়ে দিবে। টক করবো না তো, আগে ভাগে না দিলে টক করবো না। বড় রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, টকটা জাম বেশি করে হইব না। বেশি বেশি আম দিতে। যেন টক হয়। আচ্ছা, এটা দিব কোন সময়? পরে বলক আনি। আম মাথা ভেঙে দিবে। বলক আসে নি, এমনি ভেঙে যাবে, বাংলা লাগবে না, এই যে ভেঙে গেছে। ভালো কাইসা বসছে, এখন হজ পাতা দিয়ে দিবে। টক, অনেক এটাই টক। হলো এইটার মেন উপকরণ। এটা ছাড়া এটা জমে না। সিরিয়ালের মতো লাগতেছে। এটাই হলো টকের মেন জিনিস। এটা দিলে এই যে দেখেন কালারটা ডিফারেন্ট হয়ে যাবে। কি সুন্দর ঘ্রাণ। টকের মেন জিনিস এটা, এটা না দিলে টকটা জমে না, আর টকটা মজাও লাগে না। ওকে, এই যে
টকটা ভুজা নিতে আসছে ডাল ঘুটনি দিয়া, তাহলে বেশি মজা লাগবে খাইতে। সিদ্ধ হয়ে গেছে তো, আস্তে আস্তে থাকে। এই যে ঘনটা অনেক ঘন হয়েছে, এই যে ঘন। কালারটা কি সুন্দর দেখছেন। আমাদের রান্না শেষ, মিষ্টি আলুর টক আর হচ্ছে ঝাল হয় না দেখে উপর থেকে কাঁচামরিচ দেওয়া হয়েছে আরো, মানে কি সুন্দর লাগতেছে দেখেন জাস্ট। এটা যেই মজা হয়েছে, খাওয়ার টাইমে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপাতত বিদায়, টাটা। তো এই যে আজকে আমাদের দুধের রেসিপি জমজমা, খুব সুন্দর। এই যে মাইয়া রান্না করছে মিষ্টি আলু দিয়ে, রুই মাছের মাথা দিয়া, আম দিয়া টক, খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু। আর এই যে ইলিশ মাছ দিয়া কচুর শাক রান্না করছি, খুবই মজা হয়েছে। কেমনে রান্না করছি তো আপনাকে দেখাইলামই। ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা তো দেখতেই পারছেন। আশা করি ভালো হয়েছে। তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কি করুন।